নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখো, সকালবেলায় তোমাদের দাদাভাই ব্রাশ করছে আর আমি ভিডিও করছি। তো উপরে চলে গেলাম। দেখো, উপরের কাজগুলো এগুলো সব হয়েছে, কিন্তু মিস্ত্রিটা ঠিক ফুলগুলো পারেনি, ওই জন্য করতে দিইনি। আর বললাম যে প্লেনই করে দাও, ওই জন্য এই সাইডটা পুরো প্লেনই করে দিয়েছে। আর ছাদটা দেখো কি অবস্থা। সকাল সকাল ছাদে চলে গেলাম। ছাদটা দেখো কী অবস্থা। আমার ফুল গাছগুলোকে একধারে করে দিয়েছে আর সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো এখন গুছাতে কতদিন যে লাগবে তার নাই ঠিক। আজ তিলের কাজ করলাম, তো তিলগুলো ভালো করে ধুয়ে, যেন বালি না থাকে, ধুয়ে আর এই ফোল্ডিং খাটটায় রোদে দিয়েছিলাম নিয়ে কাপড় পেতে। তো তিলগুলো শুকিয়ে গেছে, ওই জন্য দোকানের ছেলেটা নিয়ে চলে গেল তিলগুলো। আর এখানে দেখো টমেটো গাছ আর পেঁয়াজ গাছ লাগিয়েছি, কি সুন্দর হয়েছে দেখো। তো টমেটো বীজ ফেলেছিলাম, তো সেগুলোকে আমি চারদিকে লাগিয়ে দেবো। আর দেখো কটা টমেটো গাছও লাগিয়ে দিয়েছি। তোমরা তো দেখেছো আমি খুব একটা একসাথে গাছ লাগাতে পারি না, একে একে সব লাগাই, পরিষ্কার করি গাছ। আর এখানে দেখো চন্দ্রমল্লিকার পোয়াগুলো ছোট্ট ছোট্ট লাগিয়েছিলাম, কি সুন্দর ফুল হয়েছে দেখো, দারুণ লাগছে বলো। আর পেয়ারা গাছটা লাগিয়েছিলাম বালতিতে, দেখে দেখো আরেকটা পেয়ারা গাছগুলো আমার সিমেন্টেই নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে দেখো জবা ফুলটা ঠান্ডার জন্যে মনে হয় ফুলগুলো ভালো করে ফুটছে না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো তোমাদের বন্ধুরা, তোমাদের কোথায় কোথায় ঠান্ডা খুব বেশি পড়েছে আমাকে একটু জানাবে। আর আমার গোপাল ঠাকুরকে তোমাদেরকে দর্শন করে দিই। আমার ছোটো যা পুজো করে চলে গেছে, আর গোপাল ঠাকুর একটু বসে আছে দেখো সোয়েটার পরে, খুব ঠান্ডা তো ওই জন্য। আর মা লক্ষ্মী ঠাকুরকে দর্শন করে নাও। এবার আমি নিচে যাবো, কিছু রান্না বান্না আছে সেগুলো করে নেবো। আজকে ফাঁকা পেয়েছি, আজকে তাই রান্না করতে শুরু করে দিয়েছি। তো কী করবো বলো তো, ফ্রাইড রাইস করবো, সয়াবিন আলু দিয়ে নানা রকম দিয়ে একটা সবজি করবো। তো চলো ফ্রাইড রাইসটা আগে বানিয়ে নিই। তো ঘিয়ের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর দেখো এই সবজিগুলো আমি সব দিয়েছি। তো সবজিগুলো দিয়ে রাইসটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। আমার ফ্রাইড রাইস হয়ে গেল। আর এখানে আছে সয়াবিন আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি। তো তরকারিটা দুবার লাগার জন্যই আমি করে নিচ্ছি, ফ্রাইড রাইসটা থাকবে। তো রাত্রে রুটি কটা করতে হবে, দেখি রুটি করি নাকি। একটু আদা বাটাও দিয়ে দিলাম তরকারিতে। তো এই তরকারিটা আমি রসা রসা করবো। আলুগুলো সেদ্ধ আছে, কিন্তু ফুলকপি, শিম, তারপর হচ্ছে গাজর, এগুলো সেদ্ধ হয়নি, এগুলো কাঁচাই দিয়েছি, তার জন্য আমাকে সেদ্ধ করতে হবে। তা জল দিয়ে আমি একটু সবজি মশলা দিয়ে দিচ্ছি। আর শনিবার নিরামিষ। হালুয়াওয়ালা খেয়ে দিয়েই বসে গেছে, তিলগুলো কুটে নিচ্ছে। তো তিলগুলো কী বলো তো, একবার মিক্সিতে ঘুরিয়েই হয়ে যায়, বেশি গুঁড়া করা চলবে না, তিলপুর হবে তো ওই জন্য। দোকানের জন্য, দোকানে আমাদের চাচি নারকেল, সাদা নারকেল, গুড়ের নারকেল আর তিলপুর সব রকমই হয়। তো সবাই বলে যে পিঠেটা কেন বাদ দাও। আমি সেরকমভাবে ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, বিরিয়ানি বলো, এগুলো আমি খেতে পারি না, অনেকখানি খেতে পারি না, একটুখানি খাই। আর ওই জন্য দেখো খিদে পেয়ে গিয়েছিলো, চা মুড়ি চপ নিয়ে বসে গেলাম। তো চলো কটা পরোটা করে নিই। ও বাপি বললো ফুলকপি আলুর তরকারি আছে, তাহলে কটা পরোটা করে দাও। তো পরোটা করে নিচ্ছি। খানিকটা পোলাও আছে, আর সয়াবিন ফুলকপি দিয়ে একটা তরকারি করেছিলাম, সেটাও আছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। গুড নাইট।